ঈদুল আজহাতে তাকবীর কখন থেকে দিতে হয়? এটা হচ্ছে 9ই জিলহজ, অর্থাৎ 9ই জিলহজ সকালবেলা থেকে শুরু করে 13ই জিলহজ একেবারে আসরের পর্যন্ত এই সময়টা। চাঁদ দেখার পরে এটা হলো ওয়াজিব তাকবীর, এটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে। আর তাকবীরের ব্যাপারটা হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে মুসনাদে আহমদে, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সূত্রে, যে এই সময়টা হচ্ছে এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল এই সময়টার মধ্যে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আকসিরুত তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, তোমরা এই সময়টাতে তাসবিহ বেশি বেশি করে পড়ো, মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম তাসবিহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। তো সেই ক্ষেত্রে তাকবীরটা হচ্ছে এই পুরো 10 দিনই আপনি তাকবীর দিবেন। এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইমাম বুখারী হাদিসটাকে তালিক এনেছেন, সনদ ছাড়া তার বুখারীতে এনেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন বাজারে যেতেন। তো বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন শুধু এই কারণে যাতে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর উৎসাহিত হয়। তো ফলে এই সময়টা, পুরো সময়টাতেই বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহলিল পড়বে। কিন্তু ওয়াজিব যেটা, সেটা হচ্ছে নামাজের সাথে এই সম্পৃক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে, সেটা 9 তারিখ থেকে শুরু হবে এবং 13 তারিখ আসর পর্যন্ত। কয়বার দেওয়া ওয়াজিব? এটা মিনিমাম একবার, কেউ যদি একাধিক দেয় এতে কোনো অসুবিধা নেই। এবং এই তাকবীরটার ব্যাপারে বিভিন্ন প্রক্রিয়া আসছে, সবচেয়ে উত্তম যেটা আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা। আর এই 10 দিনের তাকবীরের ক্ষেত্রেও কেউ চাইলে এটা দিতে পারে, অথবা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারে, অথবা তাসবিহ পড়তে পারে। মানে ইসলাম যে সকল তাসবিহ, তাহলিল, জিকিরগুলোর ব্যাপারে হাদিসে আসছে, এই 10 দিনের বেশি উৎসাহ উৎসাহ দেওয়া করা।